যশোরও দেখবেন, যশোর থেকে আমাদের তুলারামপুর পর্যন্ত মোটামুটি তুলারামপুর থেকে শহরের ভিতরে রাস্তা অনেকটা এক্সটেনশন হয়েছে, কিন্তু যশোর থেকে এবং এদিকে হচ্ছে আপনার এই নড়াইল থেকে লোহাগাড়া বা কালনা সেতু পর্যন্ত রাস্তা কিন্তু সেভাবে এক্সটেনশন হয় নাই। কিন্তু গাড়ি আগে চলতো খুবই কম, লিমিটেশন। আগে তো কোনো পরিবহনের গাড়িই চলতো না, মনে করেন 2টো বা 3টা পরিবহনের গাড়ি চলতো। এখন এমন কোনো পরিবহন নাই, এমন কোনো ট্রান্সপোর্ট নাই, এমন কোনোই নাই, মানে শত শত হাজার হাজার গাড়ি বলা চলে এখন প্রতিনিয়ত চলে। এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এগুলো বড় চ্যালেঞ্জ, এই নড়াইল জেলার জন্য বড় চ্যালেঞ্জ। এবং আপনারা দেখছেন প্রায় কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। যখন এই গাড়িগুলো এই সরু রাস্তায় ওভারটেকিং করতে যাচ্ছে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই মারা গেছে সড়ক দুর্ঘটনায়। কিছুদিন আগেও একটা সড়ক দুর্ঘটনা ঘটলো যেখানে ড্রাইভারও স্পট ডেড। এটা আসলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই রাস্তা খুব দ্রুত এটাকে এক্সটেনশন করতে হবে, অন্তত 2 লেন, 4 লেন না হলেও 2 লেন করতে হবে, যাতে একটা গাড়ি ওভারটেকিং করার জায়গা থাকে। এটা কিন্তু কোনো জায়গা নাই। আর আমাদের দেশের ড্রাইভার আমরা কিন্তু ওইভাবে চলতে পারি না যে একটার পিছিয়ে একটা চলবে। আমাদের দেশে কিন্তু ওইভাবে আমরা চলতে পারি না, কারণ আমাদের বিভিন্ন ভ্যারাইটিস গাড়ি কিন্তু আমাদের রাস্তায় চলে। এই ঠেলা, গরুর গাড়ি, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া সবই চলে। সেই ক্ষেত্রে ওভারটেকিং করাটাও খুব কষ্ট হয়ে যায়। এই জন্য অতি দ্রুত অন্তত 4 লেন না হলেও এই নড়াইল থেকে আপনার কালনা সেতু পর্যন্ত আর এদিকে তুলারামপুর থেকে যশোর পর্যন্ত অবশ্যই 2 লেন করতে হবে। 2 লেন না হলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়বে। আর এটা আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্ট করাটাও আমাদের জন্য অনেক কষ্টকর এবং মানে দায়ক হবে, যেটা খুবই কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।